আজ অনেকদিন বাদে বাড়িতে পাস্তা বানাবো। প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে আমাদের বাড়িতে পাস্তা বানানো হয় না। তাই আজকের মা বললো যে বাড়িতে পাস্তা বানা, অনেকদিন ধরে পাস্তা খাওয়া হয় না। তাই জন্য মা এখানে লঙ্কা পেঁয়াজ গুলো কেটে দিচ্ছিল, আর এদিকে আমি কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিব লবণ, আর তারপরে দেবো একটু সাদা তেল। আর ওগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে আস্তে করে নেড়ে নেবো। আর লাস্টে পাস্তাগুলো ওর মধ্যে দিয়ে দেবো এবং 3 থেকে 4 মিনিটের মধ্যে পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর পাস্তার মধ্যে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু আর কিছুটা দেবো রসুন। তারপরে কড়াইয়ের মধ্যে দেবো কিছুটা লবণ, কিছুটা হলুদ, তারপরে দিয়ে দেবো আলুগুলো। আর আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আবার সেই কড়াইয়ের মধ্যে দেবো কিছুটা তেল, কিছুটা লবণ আর কিছুটা হলুদ। আর দোকান থেকে কিনে এনেছিলাম 5টা ডিম, আর সেই 5টা ডিম গুলো ভেঙে ভেঙে কড়ার মধ্যে দিয়ে দেবো। আর পাস্তার মধ্যে তুমি যত ডিম দেবে তত পাস্তা আরো বেশি টেস্ট হবে। তাই আমি এখানে 4খানা ডিম দিয়ে দিলাম। ডিম ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে ওই কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে রসুন গুলো দিয়ে দেবো ওর মধ্যে। তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে রাখা সেগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তারপর পেঁয়াজের মধ্যে কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নেব। তারপরে ওর মধ্যে দিয়েছিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তারপরে যে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো ওগুলো আস্তে আস্তে সবগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আর এবার হচ্ছে তোমাকে কন্টিনিউ নাড়তে হবে। এবার যদি না নাড়ো তোলার মধ্যে পাস্তাগুলো বসে যাবে এবং পুড়ে যাবে। তাই জন্য কন্টিনিউ আমি পাস্তাটাকে নাড়তেই ছিলাম। আর এবার পাস্তাগুলোর মধ্যে দিয়ে দেবো ডিম আর আলু ভাজাগুলো। এবার তোমাকে সারাক্ষণ ভালো করে নাড়তে হবে যাতে কোনো মতে না পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি পাস্তার মধ্যে কিছুটা লবণ ছড়িয়ে দিলাম, কারণ লবণ কম হয়েছিল পাস্তায়। আর ওপর থেকে খুব সুন্দর করে জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। তো এখানে আমার পাস্তা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর পাস্তাটা কত সুন্দর দেখতে হয়েছে দেখো তোমরা। আর এবার হচ্ছে আমার বাবা খেয়ে বলবে যে পাস্তাটা কেমন টেস্ট হয়েছে। এদিকে বাবা খেয়ে খুব সুন্দর একটা রিয়াকশন দিল, বললো যে পাস্তাটা খুবই ভালো হয়েছে খেতে। আজকের মতন তোমাদের জানাই টাটা।